প্রেসিডিয়াম সদস্য, জাতীয় ওলামা কায়ান্না পরিষদের মুহতারাম সভাপতি, সংগ্রামী কর্মতা হযরতুল আল্লাম আল্লামা নূরুল হুদা পয়েদ। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. آمنت بالله صدق الله مولانا العظيم. ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত অদ্যকারী জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই অভিভাবক, দেশের মুরব্বী, আজ দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশ ও জাতির সামনে উল্লেখযোগ্য বক্তব্য শুধু দেশ এবং জাতি নয়, সারা দুনিয়ার মুসলিম জাহানের জন্য যার বক্তব্য গুরুত্বপূর্ণ বহন করে, সেই বক্তব্য শোনার জন্য এবং সেই বক্তব্যকে আমরা দিক নির্দেশনা মনে করে প্রত্যেকটি এলাকায় এলাকায় আমাদের কার্যক্রম যেভাবে করতে হয় সেটাই আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি ইসলামী আন্দোলন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার আন্দোলন। ইসলামী আন্দোলন তথা মানব রচিত সকল মতবাদ তন্ত্র মন্ত্রকে অবহেলিত করে একমাত্র আল্লাহ পাকের দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছরের জিন্দেগিতে যেই আমাদের সামনে যে বিধান রেখে গিয়েছেন, ইসলামের সত্যিকার বিধান, সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয় বিজয় করার জন্য আমরা আজকের মাঠে ছুটে এসেছি। এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশের প্রাণপ্রিয় মুসলমান নয়, শুধু দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকল আমরা ইসলাম চাই, রাষ্ট্রীয় বিজয় হোক। এটা আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। কে ইসলামের পক্ষে আছে? হাত দেখায়, আচ্ছা নয় ভাইরা। ইসলামকে বাংলাদেশ করে এদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না, যেতে পারবে না। তাই আমরা জাতীয়ভাবে আজকের এই সম্মেলনের মাধ্যমে যে দেশের জন্য মান্য সেই ধরনের সংস্কার না করে কোন নির্বাচনে যাওয়া যাবে না। এবং অতীতে যারা এই দেশের মধ্যে অত্যাচার, নির্যাতন, আজকাল দলীয়করণ সহ যত অন্যায় অপরাধ করেছে তার সুষ্ঠু বিচার, এই বিচার ছাড়া এদেশে নির্বাচন হতে পারে না। এবং নির্বাচন মানেই মানুষকে ধোঁকা দেওয়া না, নির্বাচন মানেই রাতের দিনের নির্বাচন রাখে না। এভাবে নির্বাচন দ্বারা কোনদিন জনগণ তাদের রায় প্রতিফলিত করতে পারে না। অতএব নির্বাচন হবে। আর সেই নির্বাচনের পদ্ধতি ইসলামী আন্দোলন তুলে ধরেছে, বহু রাজনীতিদার পক্ষপাত পোষণ করেছে, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে আনুপাতিক হার অনুযায়ী সংসদ সদস্য হবে। তাদের কথা, তাদের বক্তব্য দেশের সকল জনগণের পক্ষ থেকে হবে। কোন জনগণ ভোট দেবে আর তার প্রতিনিধি সংসদে যাবে না, এমন ভোট আমরা চাই না ইনশাল্লাহ। অর্থাৎ পিআর পদ্ধতিতে আমরা আছি ইনশাল্লাহ। বুঝে নিন, বুঝার মতন বুঝে ঘরে ঘরে, এলাকায় এলাকায় আমরা এই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মানুষকে বুঝাতে চাই। আমরা সেই আগের সেই সবকিছু ভুলে গিয়ে নূতন বাংলায় নূতন পদ্ধতি, আপনারা যেহেতু গণতন্ত্র ছাড়তে পারতেছেন না, এই পচা নীতি, মানুষের নীতি, এটারও সুন্দর একটা পদ্ধতি ইসলামী আন্দোলন শিখিয়েছে। যদি করতে চাও, জনগণের সকল জনগণের প্রতিনিধি সংসদে থাকবে, এটাই আমরা চাই। আল্লাহ পাক যেন সে অর্থে আমাদের সময়, মাল, জানের কোরবানি করার তৌফিক দান করেন। মহতারামা আমিরের যেই নেতৃত্ব দিবেন মহতারামা আমির, সেই নেতৃত্বের উপর 100 আস্থা রেখে আগামী আমার চলার জন্য বদ্ধপরিকর, ঐক্যবদ্ধ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।